আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াম্মি রেসিপিস বাই ইমু। আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের কুচি আচার। এই আচারটা তৈরি করতে রোদ, গ্যাস কোনো কিছুরই প্রয়োজন হয়নি। আচারটা তৈরি করা একদমই সহজ। আর এই আচারটা কিন্তু ফ্রিজেও রাখতে হয় না, বাহিরে রাখলেই 1 বছর পর্যন্ত ভালো থাকে, কোনো পাঙ্গাস পড়ে না। আচারটা কিন্তু খিচুড়ি, সাদা ভাত এই সব কিছুর সাথেই অনেক মজা লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে প্রথমেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি একটা সুতি কাপড় দিয়ে মুছে নেব। যেহেতু আমরা আচারগুলোকে রোদে দিব না, আবার গ্যাসে রান্নাও করব না, তাই আমের গায়ে কোনো পানি রাখা যাবে না। পানিটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। পানি থাকলেই কিন্তু আচারের মধ্যে পাঙ্গাস পড়বে। এবারে আমি আমগুলো কেটে যেই পাত্রে রাখবো সেই বাটিটাও কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়েছি। তারপরে যেই নাইফ দিয়ে আমি আমগুলো কাটবো, নাইফটাকেও খুব ভালো করে মুছে নিয়েছি। আপনি ভটি অথবা যেটা দিয়ে কাটেন সেটাকে খুব ভালো করে মুছে নেবেন। তারপর একটা ফিলারের সাহায্যে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানোর শেষে আমি আমগুলোকে কুচি করে কেটে নেব। আমি আমগুলোকে একটু মোটাভাবেই কুচি করব, আপনি চাইলে আর একটু চিকন করে কুচি করতে পারেন। কুচি করা শেষে আমি আমগুলোকে বাটিতে নিয়ে নেব। এখন এই আমের মধ্যে আমি 2 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রাখবো। আর আমার এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনি চাইলে আর একটু কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিব। এবারে মশলা রেডি করব। আমি আচারের মধ্যে সরিষার গুঁড়া ব্যবহার করব। আর সরিষাটাকে আমি চাইলে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু পানি দিলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। তাই আমি একটা পাই প্যানে সরিষাটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। আমি কিন্তু টেলে নিচ্ছি না, টেলে নিলে সরিষাগুলো তিতে হয়ে যাবে। তো আমি হালকা গরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে আম থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আধা ঘন্টার মতো আমটাকে আমি লবণ দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এবারে একটা সুতি কাপড় নিয়েছি একটা বোলের উপরে। এখন এই আমগুলোকে একটু একটু করে নিয়ে কাপড়ের মধ্যে খুব ভালো করে চেপে চেপে আমি আমের গায়ে থেকে পানি বের করে নিব। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আমের গায়ে থেকে যতটুকু সম্ভব পানিটা বের করে নেবেন, তাহলে আচারটা খুব একটা টক হবে না, আবার আচারে কোনো পাঙ্গাস পড়বে না। কাপড় দিয়ে চেপে চেপে পানিটা বের করার পরে আমি একটা ট্রেতে আমগুলোকে ছড়িয়ে রেখেছি আধা ঘন্টার মতো। আর এই সময়টা আমি আমগুলোকে প্যানের নিচে রেখে দিয়েছি। আমগুলো কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। এবারে আমগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি থেতো করা রসুন 1 কাপ। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো। এখন দিচ্ছি 10-12টা শুকনো মরিচ, দিচ্ছি হাফ কাপ ভিনেগার। তারপরে আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। এবারে সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পালা। সবকিছু ভালো করে মিক্স করতে করতে দেখলাম যে এখানে তেল কম হয়েছে, আমি তাই আর 1 কাপ অ্যাড করে দিয়েছি। পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আজকের এই আচারটাতে কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু আমি খিচুড়ি অথবা সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য আচারটা তৈরি করতেছি, তাই আমি এখানে চিনি দিব না। আপনি চাইলে দিতে পারেন। আর লবণ তো আমি আগেই দিয়েছি, তাই লবণ দেইনি। এবারে মিক্স করা শেষে একটা কাচের জারে ভরে আমি সংরক্ষণ করে রেখে দেব। আমার আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।